আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা। আমাদের রবকে। ইমানদার মুমিন মুসলমান, বাংলাদেশের ওয়াজ শোনার চিত্র হইল সারা রাত্র ইউসুফ জুলাইখার বয়ান শুনে ফজরের সময় ইমাম সাহেবের জিগা, ইমাম সাহেব জুলাইখার বয়ানটা কত সুন্দর সুললিত কণ্ঠে শুনলাম, কিন্তু জুলাইখা ছেলে না মেয়ে সেইটাই তো বুঝবার পারলাম না। এ বাবা, এই রকমের বয়ান শুনে কোনো লাভ নাই। যতক্ষণ আলোচনা শুনবেন আলা বাসীরাতিন, অত্যন্ত সুন্দরভাবে শুনবেন, আমলের নিয়াতে শুনবেন। এইবার আপনাদেরকে 2 নম্বর আমল দিয়া যায়। এই গ্রামের কত যুবক আছেন গো, আহারে ইতালিতে টাকা জমা দেওয়া, নুল্লা উস্তা বের হইছে, কিন্তু এখনো মেন কাগজ পান না। সারাদিন দালালরে ফোন দেন, আহারে কত জায়গায় কত খোঁজ খবর নেন, দুশ্চিন্তায় জীবনটা শেষ। কিন্তু মায়ের নবী এমন একটা আমল আমাদেরকে দিয়া দিছেন, নবী জানাইয়া দেন, তোমরা সকাল সন্ধ্যা 7 বার যদি এই আমলটা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সকল দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমলটা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে পড়বেন 7 বার, সন্ধ্যায় পড়বেন 7 বার। আর যা যা করা দরকার, আমল করা দরকার, কাজ করা দরকার। এ বাবা, কাজের ভিতরে কোনো লজ্জা নাই, অলসতার ভিতরে লজ্জা। খোদার কসম, আমি আর আপনি যদি এই আমলগুলা করতে পারি, দুশ্চিন্তা একজন মালিক দূর করে দিবেন। তিনি কে? মাশাআল্লাহ। এই 2টা মেসেজ পাইলাম না বাবা? এবার নিতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। মাশাআল্লাহ, আপনাদের গলায় জোর আছে। অনেক জায়গায় ওয়াজ করবার গেলে গলায় জোর পায় না। একটা জিনিস দেখবেন, এই যে আবার সামনে আসতেছে, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় ভুলি নাই। আহারে যুবক গলার জোর কি লাস্ট হইল আমগলিগা ডলডলা খিচুড়ি। একটা জিনিস মনে রাখবেন বাবা, মাখলুক নেতার নামে স্লোগান দিলে মাখলুকের দাম বাড়ে, আমি আর আপনি সাধারণ মানুষের হয়ে যায়। তাই আজকে থেকে নিয়াত করব, স্লোগান দিব খালেক আল্লাহর নামে। মায়ের নবী জানাইয়া দেন, আপনি আর আমি যদি খালেক আল্লাহর নামে স্লোগান দেই, আমার আপনার ক্যাটাগরি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে স্লোগান হবে কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
এই যে দুনিয়ার সব কিছু যেহেতু আপডেট, এইটা একটু আপডেট করে দেই। আমরা কইলাম কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, এই কারণে আমরা ঘরে ঘরে জ্বালাইতে যাই। মাঝে মধ্যে দেখি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কার্যালয় থেকে কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা বের হয়। এই কারণে বাবা স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। এই দিল যদি এই লাল সবুজের সোনার বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিল থেকে একটাই স্লোগান বের হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। মাশাআল্লাহ, মাঠটা একটু জমছে না? কন্যা মারহাবা। এবার দিমু এই যে জমায়া সবার মুখ থেকে আওয়াজটা বের কইরা বাবা এই আমলটা পড়াইতে হবে। কারণ মায়ার নবী দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে নবীজি জানাইয়া দেন সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। কন্যা আল্লাহু আকবার। এই কারণে বাবা এখন আমি আমলটা পড়াইয়া দিব। মাঠের মাঝখান থেকে কেউ যদি আমার উচ্চারণ না বুঝেন, আমি অত বড় হুজুর না, আমারে কইবেন আমিনুল আব্বা তুই এটা আবার ক, আমি আপনাদের হাতে ধইরা পায়ে ধইরা এই আমল শিখিয়ে দিব। কারণ আমি চাই এই আমল একা কইরা নিজে একা জান্নাতে যাব না। আজকে যেরকম বাপ দাদা সবাই একসাথে মাঠের ভিতরে বসে গেছি, কাল হাসরের ময়দানে আমরা সবাই যেন নবীজির হাউজে কাউসারের মেহমানদারির দস্তরখানে এইভাবে বসতে পারি। কন্যা আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা। বাবা কেউ আমরা যুবক তুমি রাস্তায় আসো, রাস্তায় থাকো, তোমার আশা লাগবে না। বাবা তুমি ঘরে আসো, আশা লাগবে না। জাস্ট শুধু আমার সাথে মুখটা মিলাও। কারণ দুনিয়াতে সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই কারণে একটু পিছনে যারা আছেন, মাঝখানে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে বায়ে যারা আছেন, রাস্তা থেকে যারা শুনছো, সবাই আমার সাথে একটু মুখটা মিলাও। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক। এই মাঠের ভিতরে যত মানুষ আছেন, আপনার কালো দাড়ি আজকে সাদাতে রূপান্তরিত হয়েছে। আপনি 10 বছর 20 বছরের যুবক মানুষ আজকে 30 40 50 60 বছরের মানুষে উপনীত হয়েছেন। আপনি একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, এই যে আজকে এত সুন্দর মাহফিলে আইসা, এত সুন্দর বৈশা, এত সুন্দর স্পষ্ট করে এই যে জান্নাতে যাওয়ার আমলটা করলেন, অতীতে কোনোদিন করছিলেন কিনা নিজের অন্তরকে জিজ্ঞান করছিলেন বাবা এত সুন্দর করে? আহা, অধিকাংশ মানুষ উত্তর দিলেন আমিনুল আব্বা করি নাই। তাহলে একটা জিনিস মনে রাখবেন বাবা, যেই মদিনাতুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিল আইসা এত সুন্দর জান্নাতে যাওয়ার আমলটা শিখলাম, সেই মাদ্রাসা সামনে আরো সুন্দরভাবে চলুক, আমরা কি চাই না? সেই মাদ্রাসার সামনে আরো আগায়া যাক, আমরা এই দোয়া করব কি করব না? বাবা একটা জিনিস মনে রাখবেন বাবা, আগামীকাল আপনি মারা যাবেন, কিন্তু আপনার সন্তান আপনার স্থানে আসবে। আর এইখানে যদি এত সুন্দর কোরআনের বাগানটা কিয়ামত পর্যন্ত যদি কায়েম ও দায়েম থাকে, প্রতি বছর এইভাবে সাইয়্যিদুল ইস্তিগফারের মতো আলেম ওলামার আয়েশা এত সুন্দর আপনাদের এলাকাবাসীরে নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল শিখাবে। আর এই মানুষগুলারে জাহান্নামের দিক থেকে নিয়ে যেয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সেই প্রতিষ্ঠানে অর্থ লাগলে অর্থ দিয়া, বুদ্ধি লাগলে বুদ্ধি দিয়া, পরামর্শ লাগলে পরামর্শ দিয়া, উপস্থিত হওয়া লাগলে উপস্থিত হওয়া, যে কোনো ভাবে দ্বীনের সাহায্য করা দরকার। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ
এই কারণে ইমানদার মুমিন মুসলমান সকলেই হৃদয়ের কান দিয়ে শোনো, এ বাবা, একটা দ্বীনি প্রতিষ্ঠান যদি এইখানে থাকে, এইভাবে আপনারা জান্নাতে যাওয়ার আমলগুলা শিখতে পারবেন, আম্মাজানরা শিখতে পারবেন, বোনেরা শিখতে পারবেন, আমাদের কলিজার টুকরা পরবর্তী প্রজন্মের মানুষেরা অত্যন্ত সুন্দরভাবে শিখবেন গো। এই কারণে এই মাদ্রাসার কার্যক্রমটা যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে হওয়ার জন্য এ বাবা, মাদ্রাসার একজন তালেবুল ইলম হিসেবে আপনাদের কাছে দুইটা হাত পাইতা দেই। এমন কোন মানুষ আছেন নে, আরে এত মানুষগুলার ভিতরে একটু হিম্মত করে জানাইয়া দেবেন, হুজুর আমার আব্বা আম্মারে দুনিয়ার অনেক বছর থেকে হারায়া ফেলছি গো, আজকে 10 বছর 20 বছর হয়ে গেছে হুজুর, আব্বা আম্মার অন্ধকার কবরে শোয়া দিয়ে আসছে, আরে আব্বা আম্মারে একটু জিজ্ঞেস করতে পারি না, মাগো তুমি কেমন আছো? হুজুর আমার আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য হুজুর আমি মাদ্রাসায় 50,000 টাকা দান করতে চাই, হুজুর আমি 30,000 টাকা, হুজুর আমি 20,000 টাকা দান করতে চাই, হুজুর আমি আমার তৌফিক অনুযায়ী দান করতে চাই। এমন কোন মানুষ আছেন নি রে বাবা? একটু দাঁড়ায়া যাইবেন, আমার কাছে নামটা দিয়া দিবেন, ইনশাআল্লাহ। এ বাবা, দেখতে ছোট মানুষ হইল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সারা বাংলার বিভিন্ন জেলায় নিতাছে গো, আহারে সারা দেশটা ঘুইরা মানুষের ভিতরে এইভাবে কোরআনের দাওয়াতটা ছড়াইয়া দেয়, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন না, এর ভিতরে একজন হলো মুসাফিরের দোয়া। মুসাফির যখনই আল্লাহর দরবারে হাত উঠায়, তার হাত উঠাইতে দেরি আছে, তার দোয়া আরশে আজিমে যাইয়া পৌঁছাইতে দেরি নাই। আওয়াজটা পড়েন না আল্লাহু আকবার। এই কারণে বাবা, হারে আমি একজন মুসাফির মানুষ, আপনাদের কাছে একটু মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার উন্নয়নের জন্য, আহারে মাদ্রাসার ছেলেরা একটু ভালো খাবে, সামনে রমজান মাস আসতেছে, আহারে এই ছেলেগুলো দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান গায় না, আহারে তারা সারাদিন আলিফ বা তাসা পড়ে, ক্বালা রাসূলুল্লাহি পড়ে। এ বাবা, আমি মুসাফির মানুষ, মুসাফির মানুষের কাছে একটু নামগুলা দিয়া যান, আপনাদের সন্তানাদের জন্য, আপনাদের ব্যবসায়িক উন্নয়নের জন্য, মা বাবার ইসালে সওয়াবের জন্য, আলেম উলামা নিয়া, মাদ্রাসার হাফেজে কোরআনদেরকে নিয়া একটু দোয়া করব ইনশাআল্লাহ। একজনের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, মায়ার নবী জানাইয়া দেয়, দোয়াগুলোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নিবেন। নামাজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে একটু সর্বপ্রথম হিম্মত করে একজন মানুষ দাঁড়ায় যান, হুজুর আমার সামর্থ্য আছে 5,000 টাকা দেওয়া, হুজুর আমার সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়া, হুজুর আমার সামর্থ্য আছে 20, 50, 1 লক্ষ টাকা গো। এ বাবা, সামর্থ্য অনুযায়ী একটু চেষ্টা করো। এ বাবা, একটু আওয়াজ দিয়া পড়েন না, ধন সম্পদ দেওয়ার মালিককে, ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিককে। আরে এই যে আমরা তো জাজিরার মানুষ, নড়িয়ার মানুষ, আমাদের চাইতে ধন সম্পদের গুরুত্ব মনে হয় এই দুনিয়ায় কেউ বুঝবে না, কারণ আমরা হলাম নদী ভাঙ্গা এলাকার মানুষ। আহারে নড়িয়া বাজারে মাঝে মধ্যে দেখতে পাই সুন্দর অবয়বের মানুষ হাত বাড়ায়া দেয়। জিজ্ঞেস করি, ভাই আপনাকে আল্লাহ এত সুন্দর হাত পা দিয়েছে, কেন আপনি মানুষের কাছে চান? আহারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর
একটা সময় আমরাও মানুষরে দান করতাম, একটা সময় আমরাও রমজান মাসে যাকাত দিতাম, একটা সময় কত কিছু দিয়েছি। কিন্তু ওই যে 18 সালের নদী ভাঙ্গা, কই হুজুর যদি কোনো ঘর আগুন লাইগা যায়, বাবা আগুনে ঘর বাড়ি পুইরা গেলে কিন্তু জমিনটা বাকি থাকে, কিন্তু হুজুর নদী ভাঙ্গা এমন একটা জিনিস যেটা হইলে আর কিছু বাকি থাকে না। এখন হুজুর আরে মানুষের বাড়িতে ভাড়া থাকি, হুজুর খরচ গুলা মিটাইতে পারি না। এই কারণেই তো বাবা মায়ার নবী দয়াল নবী বলেন, গিনাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতার সময় আসার আগে তুমি তোমার ধনাঢ্যতার সময়টাকে প্রাধান্য দাও। এই কারণে বাবা আমাদের যার তৌফিক আছে, হুজুর এই রমজান মাসের আগ মুহূর্তে ইনশাআল্লাহ একটু হিম্মত করো, হুজুর আমার 5,000 10,000 20,000 30,000 দেওয়ার মতো হিম্মত আছে, 50,000 দেওয়ার মতো হিম্মত আছে, একটু নামগুলা আমার কাছে দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, যেখানে অনেক মানুষের সমাগম হয়, যেখানে অনেক মানুষের মিলন মেলা হয়, সেখানে আরশে আজিম থেকে আল্লাহর সাহায্য আসে। এ বাবা এইখানে অনেক মানুষ আসে, আপনাদের মা বাবাদের জন্য দোয়া করব, মানুষগুলা আমিন আমিন বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমতের বৃষ্টি ধারা, রহমতের বাড়ি ধারা, রহমতের বাড়ি ধারা বরকত নাজিল করে দিবেন। সবাই আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে একটু হিম্মত করেন, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যেই মানুষটা একটা ভালো কাজের উদ্বোধন কইরা দেয়, তার দেখা দেখি যত মানুষ সেইখানে দান করে, সকলের আমলনামা থেকে প্রথম ব্যক্তি একটু সওয়াব পেতে থাকে। তার মানে এটা নয় যে পরবর্তী ব্যক্তিদের থেকে নেক কমিয়া যায়। এই কারণে বাবা একটু হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। সবাই একটু আস্তে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া জানাইয়া দেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ডাক দিতেছেন, কে আসো কে আসো আমি আল্লাহরে উত্তম ঋণ দিবা, কে আসো কে আসো আমি আল্লাহর রাস্তায় দান করবা, কে আসো আমি আল্লাহর নবীর মাদ্রাসায় দান করবা। আল্লাহ রব্বুল আলামিন বারবার আমাদেরকে ডাক দিতেছেন। এবার মনে মনে প্রশ্ন আসবে, আল্লাহর রাস্তায় আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী দান করি কি উপকার? আল্লাহ নিজেই জানাইয়া দেন, ফায়ুদাইফাহু লাহু আদআফা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাইয়া দেন, গোলাম তোমরা যদি আমি আল্লাহকে উত্তম ঋণ দাও, আমি আল্লাহ তোমাদের টাকা পয়সা খেয়ে ফেলবো না, তোমাদের টাকা পয়সা কমে যাবে না। তোমরা যদি আজকে তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের টাকা পয়সা বাড়ায়া দিবেন এবং কাল হাসরের ময়দানে তোমাদের জন্য জান্নাতের ভিতরে কামরা নির্ধারণ করে দিবেন। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে বাবা হারে এই যে আপনাদের কাছে রমজানের আগ মুহূর্তে কোরআন নাজিলের মাস রমজান সামনে আসতেছে, এই রমজানের আগ মুহূর্তে আপনাদের কাছে যখন আমি দানগুলা চাইতাছি, আহারে এই পাশে কত গোরস্থান আছে, গোরস্থানের ভিতরে কতজনের মায় বাবারে শোয়া দিয়ে আসছেন। এ বাবা দিনের বেলা যেই বাঁশ বাগান দিয়ে আমরা যাইতে ভয় পাই, সেই বাঁশ বাগানে কতজনের মাকে শোয়া দিয়ে আসছে, সেই বাঁশ বাগানে কতজনের বাবারে শোয়া দিয়ে আসছে।
আহারে সেই মা বাবা আমাদের দিকে তাকায়া রয়েছে, দেখি আমার সন্তানরা কি দান করে। এই কারণে বাবা একটু হিম্মত করেন, আমি 6টা মানুষ দেখতে চাই যারা একটু আমারে বলবে, বেশি দিলে তো আলহামদুলিল্লাহ, এ বাবা 50,000 দেওয়ার মতো, 20,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন একটু হিম্মত করে দাঁড়ায়া যান। ইনশাআল্লাহ বাবা দান করলে সহায় সম্পত্তি কমে না, দান করলে হারে আমরা অনেকে মনে করি টাকা পয়সা কইমা যায়, কিন্তু আমার আল্লাহ বারবার জানায়া দেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ জানায়া দেন গোলাম তুমি যদি আজকে 5,000 টাকা দাও, আমি আল্লাহ তোমায় কামাই রোজগারের ভিতরে এর চাইতেও ডাবল বরকত দিয়া দিব। আল্লাহু আকবার। এই কারণে বাবা একটু হিম্মত করেন, অথবা যদি কারো 5,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকেন রে বাবা, আমি জানি এইখানে অনেক মানুষ আছেন কোরআন শরীফ 30টা পারা রে বাবা, 6টা মানুষ হইলেই কোরআনের 30 পারার সাথে মিলা যায়। একটু 6টা মানুষ হিম্মত করেন, হুজুর আমি 5,000 টাকা দান করতে চাই। এ বাবা ভয় পাইয়েন না, আরে আজকে যদি মা বাবা বাইচা থাকতো তাদের ওষুধ কেনার জন্য, তাদের আপেল মালটা কেনার জন্য কত টাকা লাগতো গো। আরে অনেক সময় আমরা সম্পদ খরচ হয়ে যাবে বিদায় দান করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা আমাদের সামনে চইলা আসে যেইগুলা দেখলে মনে হয় আহারে এই দুনিয়ায় এই সম্পত্তি এইভাবে রেখে যাওয়া বেকার ছাড়া আর কিছু না। আহারে কয়দিন আগে দেখলাম একটা উঠানের ভিতরে বিয়ের আয়োজন চলতেছে, বাবা ইন্তিকাল হয়ে গেছে, বাবার লাশটা উঠানের একটা কোনায় সন্তানরা রাইখা দিছে, আর বাসার ভিতরে বিয়ার গান বাজনা চালাচ্ছে, বিয়ার আনন্দ করতেছে। আরে ভিডিওটা দেখে অন্তরটার ভিতরে কাঁপন দিয়া দিল, যেই সন্তানের জন্য আমরা এত কিছু করি, আজকে মইরা গেল সন্তানও এইরকম কোনো খোঁজ খবর নেয় না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমি এই রকমের 6টা মানুষ দেখতে চাই হুজুর। আমি আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য 5,000 টাকা করে দান করতে চাই। আল্লাহ তুমি এই রকমের হিম্মতওয়ালা মানুষ আমাদের ভিতরে বানায়া দাও। সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। একজন ভাই তিনি দিয়া দিলেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করিয়া লও, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও, আল্লাহ ইমান আমলে বরকত দিয়া দাও রে বাবা। এই কারণে আমার আল্লাহ বারবার ডাক দিয়া বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আসো আমি আল্লাহরে উত্তম ঋণ দিবা। একটু মা বাবা যাদের বেঁচে আছেন, মা বাবার সুস্থতার জন্য, সন্তানাদির সুস্থতার জন্য একটু হিম্মত করেন ইনশাআল্লাহ। এ বাবা 2টা মিনিটের জন্য চক্ষুটা একটু বন্ধ করো। একটু আজকে যদি আপনার আমার ইন্তেকাল হয়ে যায়, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি এইভাবেই পড়ে থাকবে। এ বাবা এই রাস্তা দিয়ে এইভাবেই অটো গাড়ি রিক্সা বিভিন্ন কিছু যাবে, কিন্তু আমি আর আপনি দুনিয়ায় থাকবো না রে বাবা। দুনিয়ায় যাওয়া, দুনিয়া থেকে যাওয়ার আগে একটু যদি আমরা হিম্মত কইরা একটু দান কইরা আমরা যদি কবরের সামান নিয়ে যেতে পারি গো। মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? সবার একটা সালাম দাও, দাও দাও, সাহস করো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বলো, একটু জোরে দিবেন না? ওয়ালাইকুম সালাম দেন না? দেখছেন মুরসালিন তিনি জীবনে বড় আলেম হতে চায়। আজকে এতগুলা মানুষের ভিতরে সামর্থ্য অনুযায়ী ফ্যামিলির পক্ষ থেকে 1,000 টাকা নিয়ে আসছে। আল্লাহ গো, আল্লাহ আমাদের মুরসালিনকে তুমি জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন।
এই কারণে বাবা, এইখানে কত মানুষ আছেন, একটু হিম্মত করেন। বর্তমানে 5,000 টাকা দেওয়ার মতো মানুষ অনেক আছেন আমি জানি, একটু একটু হিম্মতের দরকার, এমনকি এর চাইতে বেশি দেওয়ার মতো হিম্মত আছেন ইনশাআল্লাহ। কি নাম বাবা? সাইফ। আল সাইফ না? আচ্ছা, আল সাইফ তো না, নামের শুদ্ধ ছিল সাইফ। হ্যাঁ ঠিক, আল সাইফ মুন্সি, তুমিও একটা সালাম দিয়ে দাও। এই রকম সন্তান এই গ্রামে আরো হোক, তৈরি হোক, আমরা চাই কি চাই না বাবা? দেখেন সাইফ মুন্সি, সাইফুন মানে তলোয়ার। আল্লাহ গো, ইসলামের ঝান্ডা হিসেবে এই বান্দাকে তুমি কবুল করো। সকলে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন। তিনিও দিয়া দিলেন 1,000 টাকা। আল্লাহ গো, কত 2,000 টাকা। আল্লাহ তার ফ্যামিলিকে কবুল করো। আল্লাহ তার জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করো। আল্লাহ এই বছর 2,000 দিয়েছেন সাইফের পরিবার, আল্লাহ সামনে যেন আরো বেশি টাকা দিতে পারেন। এই কারণে তাদের সকলের ভিতরে কামাই রোজগারে ইমান আমলে বরকত দিয়া দেন। সকলে জোরে পড়ি আল্লাহ।